ওনার কানের পর্দায় ছিদ্র ছিল। সাধারণত কানের পর্দায় ছিদ্র থাকলে তখন কানের পেছনে কেটে করা হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা কানের উপরে এই জায়গাটাতে কাটি। এখান থেকে পর্দাটা নেওয়া হয়, ক্যামেরার মাধ্যমে মনিটরে দেখে দেখে অপারেশনটা হয়। ওনার আলহামদুলিল্লাহ অপারেশনটা শেষ। আমরা সাধারণত পেশেন্টের শুধু কান অবশ করে অপারেশন করা হয়। কিছু কিছু ওনার আজকে অপারেশনে আমরা উপরেও কাটিনি, পেছনেও কাটিনি। আজকে কাটা হয়েছে এই অংশটা ঠিক পেছনে, যার কারণে বাইরের আসলে কোনো কাটাছাড়া থাকছে না, সামনে করা যায় না। তবে মোটামুটি 95% পেশেন্টের ক্ষেত্রে শুধু কান অবশ করে অপারেশন করা যায়। সেক্ষেত্রে কিছু কিছু রোগীকে একটু ঘুম পাড়িয়ে নিতে হয়, যেমন ওনাকে আমরা ঘুম পাড়িয়ে নিয়েছি। অজ্ঞানের ডাক্তার ছিলেন, উনি ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তো ঘুমানোর মধ্যে অপারেশনটা উনিও তো এখনও ঘুমন্ত আছে। তো আমাদের অপারেশন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এখন সব ক্ষেত্রে যে পর্দা জোড়া লাগবে, অপারেশন করলে শতভাগ সফল হবে ব্যাপারটা কিন্তু ঠিক না। সাধারণত একটা অপারেশনে সফলতার হার হচ্ছে 100 জনের মধ্যে 90 থেকে 92 জনের। তার মানে পর্দার অপারেশন বাতিল হতে পারে 8 থেকে 10 জনের। সার্জন টু সার্জন ভ্যারি করে। খুব রেয়ার, কোনো সার্জনের হাতে সাকসেস রেট অলমোস্ট 95%, কোনো সার্জনের হাতে সাকসেস রেট 80%ও হতে পারে। তো অন অ্যান অ্যাভারেজ সেটা মোটামুটি বলা যায় যে 90 থেকে 92%। সফলতাটা বিভিন্ন কারণের উপর নির্ভর করে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যন্ত্রপাতির অ্যাভেলেবিলিটি। সকল ধরনের যন্ত্রপাতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি অ্যাভেলেবল আছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে সার্জনের এক্সপিরিয়েন্স, সেটাও খুব ম্যাটার করে। এনিওয়ে